নাগদোষ জ্যোতিষে এমন একটা দোষ যাকে যোগ হিসেবেও ট্রিট করা যেতে পারে। কোনো সময় এটিকে সর্পসাপ যোগ হিসেবে ধরা যেতে পারে। জীবনের কোনো সময় বা পূর্বজন্মে সর্পের সঙ্গে দুর্ব্যবহার সেটা কিন্তু এই দোষকে সৃষ্টি করে। কোনো কোনো সময় এই দোষ থাকে অদৃশ্য। যেমন কোনো একজন মানুষের জন্মকুণ্ডলিতে কর্কট লগ্ন এবং লগ্নতেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। আপনি দেখলেন নবমপতি বৃহস্পতি আপনার লগ্নে তুঙ্গ হয়ে রয়েছে, নবম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বৃহস্পতি নবম ভাবের মুখ্য ফলদাতা গ্রহ, ফলে বৃহস্পতি লগ্নে রয়েছে তো রাজযোগ, আপনার জীবনে উন্নতি হবেই। কিন্তু আলটিমেটলি কি হলো, দেবগুরু বৃহস্পতি রয়েছে অশ্লেষা নক্ষত্রে আপনার লগ্নে, এবং ষষ্ঠপতি লগ্নে অশ্লেষা নক্ষত্রে থাকায় তৈরি হয়ে গেল নাগদোষ। আপনি আরও একটু খুঁটিয়ে দেখলেন যে বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে। আপনি ভাবলেন যে এটা তো গুরুচণ্ডাল দোষ তৈরি হয়েছে, কিন্তু রাহুর এই দৃষ্টি বৃহস্পতির ওপরে সৃষ্টি করলো নাগদোষ। কারণ বৃহস্পতি রয়েছে অশ্লেষা নক্ষত্রে এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি দেবতা তিনি হলেন অনন্ত শেষ নাগ। ফলে সৃষ্টি হলো তীব্র নাগদোষ। সমস্যায় পড়লেন আপনি। অর্থাৎ এই সর্পসাপ যোগ হলো এমন একটি যোগ যার থেকে নিস্তার বড় বড় মানুষও পাননি। যে দোষ বা যে যোগ যেটা অনেকটাই অদৃশ্য, জন্মকুণ্ডলিতে আইডেন্টিফাই করা মুশকিল, তাকে অনেকেই শুভ যোগ হিসেবে ভুল করে থাকেন। কিন্তু এই দোষ বা এই যোগ জাতক বা জাতিকার জীবনে থাকলে তাকে একদম নাস্তানাবুদ করে দেয়।